এটি একটি M02S মডেলের সেট, ডেড অবস্থায় আসছে আমার কাছে। তো আমি টেম্পারেচার না, পাওয়ার সাপ্লাই রিডিং দেখে দেখলাম সিপিটা রিভলভ করতে হবে। তো শুরু করে দিলাম প্রক্রিয়া সিপি রিভলিং। তো সিপি রিভলিং প্রসেসে আমি ভালো করে এমএমসির উপরে আটকায় রেখেছি হিটসিন টেপ দিয়ে। তো আস্তে আস্তে খোলার চেষ্টা সিপিউ। তো সময় নিতে হবে প্রয়োজনে, তো সিপু নষ্ট করা যাবে না। তো আমার সিপি উঠে দেওয়ার পরে আমি এখন ক্লিন করতে হবে, ক্লিনিং চলতেছে। মেজারমেন্ট ঠিক রাখতে হবে হট এয়ার গানের অথবা সোলারিং আয়রনের, প্রত্যেকটারই মেজারমেন্ট ঠিক রাখতে হবে। সিপিইউ অধিক হিট হলে নষ্ট হয়ে যাবে, আবার আয়রনে যদি হিট বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে, তাহলে আবার সেক্ষেত্রেও নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই আমরা ভালো একটা মেজারমেন্ট তৈরি করবো নিজেদের মধ্যে, তারপরে আমরা একটা এরকম বড় বড় দামি সিটগুলো নিতে আমরা কাজ করব। তো সেই সূত্রে আমরা কাজ করতেছি। তো ক্লিনিং হয়ে গেছে, একটু পরিষ্কার। আমি অনেক বড় ভিডিওটা হয়েছে, মোটামুটি পাশে ছাত্র ছিল, বোঝাতে অনেক সময় নিয়ে করছি, পরে এটা টানাটানি করছি, কাটাকাটি করছি। জাস্ট আপনাদের কাছে শুধু মেইন ফ্যাক্ট আর কি, মানে উঠায় ধরছি ভিডিওটার মধ্যে। তো আমরা এটা এখন সমান করার জন্য আমরা সোলারিং উইক দিয়ে সমান করতেছি। তো মোটামুটি অনেক সময় শর্ট হয়ে যায় আইসির নিচে। শর্ট হয়ে গেলেই যে আর সেটটা হবে না, বিষয়টা এরকম না। অনেক সময় নেগেটিভে শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সেট চালু হওয়াতে কোনো বাধা সৃষ্টি করে না, বা অনেক সময় বাধা সৃষ্টি করে কখন, যখন দেখা যাচ্ছে যে নেগেটিভ শর্ট হয়ে গেছে, আর সেটা লাগানোর পরে তো ওই বল দুইটা একটা হওয়ার কারণে একটু বড় হয়ে গেছে, সাইডে আর একটার সঙ্গে লেগে গেছে ধাক্কা দিতে গিয়ে বা ইয়ে করতে গিয়ে, তো তখন আবার সমস্যা হয় না, তা না। তো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সব বিষয়েই। আমার এখানে কিন্তু শর্ট হয়ে আছে, এখানে অনেকে গ্লু মারে। তো আমরা আইসিটা ক্লিন করব। ঠিক আয়রনের মেজারমেন্ট অবশ্যই থাকতে হবে। আমি দেখাতে পারলাম না, মূলত আমি একটা ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, একটু বল পেস্ট দিয়ে নিছি, আমি অন্য কিছু ইউজ করি না। তো প্রসেস মোটামুটি শেষের দিকে, ক্লিন করে নিচ্ছি, রিভলভ করতে হবে, দেন আমরা রিভলে যাব। রিভলের কিছু প্রক্রিয়া ছাত্রদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো। মূলত এটা আমার লাগে না, ছাত্রদের জন্য আর কি, ছাত্রদের বোঝানোর জন্য, ছাত্রদের সুবিধার্থে এইটা আর কি করা হয়েছে। তো রিভলিং প্রসেস চলতেছে, আমরা সমান করে বসিয়ে নিয়ে আমরা বল পেস্ট চানার মধ্যে, ন্যাকড়ার মধ্যে আর কি, আমরা এটা ইয়ে করে নিয়ে তারপরে যে আমরা দিচ্ছি। শক্ত হয়ে গেছে আমারটা। ওই টিস্যু থাকে না, এই সাদা টিস্যু বক্সে পাওয়া যায়,
এগুলোর মধ্যে দিয়ে চাপ দিলে পানি ভাবটা উঠে যায়, আর একটু শক্ত হয়। তখন আমরা বল যখন হিট দেই না, হটগানে হিট দিলে তখন আর এই ধরনের প্রবলেম হয় না, ফুলে ওঠা বা জোড়া লাগা, ছোট বড় হওয়া, এটা সুবিধা পাবেন তখন। তো সেই মোতাবেক আমরা এটা করছি। এখন রিভলভিং প্রসেস সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আমরা হিট দিয়েছি। তো আমাদের বল উঠে গেছে, আমরা এখন এটা বের করে নেব। বের করে নিয়ে আমরা এটা ক্লিন করব। অনেকে থিনার ইউজ করে, মূলত আমি থিনার ইউজ করি না, আমি অকটেন ইউজ করি। মূলত অকটেন দিয়ে আমি কমফোর্টেবল ফিল করি। তো আমাদের রিভলভিং শেষ, এখন আমরা লাগাবো, দেখে নিতে হবে যেখানে আইসিটা লাগাবো সেখানকার চারিধারের কি অবস্থা। তো জাস্ট আমরা এখন আইসিটা লাগা দেবো, শুধু লাগা দিলেই কাজ শেষ, আর কোনো কিচ্ছু করতে হবে না। আপনারা যারা ভয় করতেছেন, এখানে কোনো ভয়ের কারণ নাই, এখানে এত কিছু ভয় নাই। জাস্ট একটু শুধু আপনারা যদি মানে একটু আর কি মনোযোগ দেন, সবাই করতে পারবেন ইনশাল্লাহ, মানে কোনো সমস্যা নাই। আপনারাও চেষ্টা করবেন। মোটামুটি আমার লাগানো শেষ, তো এখন আমরা অন করব। অনের প্রসেসটা দেখাতে পারলাম না, অন হয়ে গেছে। তো আমরা চেক করতেছি, সব ঠিকঠাক আছে, মোটামুটি সাকসেসফুলি সেটা চালু হয়ে গেছে, চেকিং চলতেছে, সব ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।